শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অনেক কষ্টের পর বন্ধুরা আমার এই গাছগুলোতে অবশেষে ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? গাছের জান প্রাণ চলে এসছে। দেখো এই পাতাগুলোতে কচি কচি পাতাও ধরে গেছে, সব কটা গাছেই কচি কচি পাতা ধরছে। তো যাই হোক, অনেক কষ্টের পর গাছগুলোতে তোমার মানে প্রাণটা এসছে। আর এগুলোর দিকে তাকিয়েও না, জামা কাপড়গুলোর দিকে, কোনো উপায় নেই, ছাদের অবস্থা খুব খারাপ। এই যে দেখছো না, এই পিলারগুলো একটা একটা করে দাদারা ঢালাই করে রেখেছে। তো তোমার একবারে তত পারা যাবে না, ধীরে ধীরে করা হবে। তো জাস্ট ঢালাইটা করে রেখে দিয়েছে। এবার কবে হবে, কি কত দূর কি হবে তোমরা তো দেখতেই পারবে, এখন অনেকটা দেরি আছে। তো হ্যাঁ, কালকে একটা বড় একটা ধাক্কা খেয়েছি, বড় একটা সারপ্রাইজ, মানে কি বলবো, সারপ্রাইজড হয়ে গেছিলাম কালকে গিয়ে পর ওখানে। তো দুটো ফিলিংস এখানে খুব কাজ করছিল কালকে। একটা তো প্রথমত বাপি মায়ের জন্য খুব মনটা খারাপ লাগছিল, যে বাপি মা থাকলে পরে না খুব ভালো হতো এই সময়টাতে। কারণ ভালো জিনিস ভালো মুহূর্তে না মনে হয় যে প্রিয়জন যখন যদি কাছে থাকে সেটা আনন্দটা বেশি হয়। আর দ্বিতীয় নম্বর ফিলিংস যেটা কাজ করছিল, আমার পুরোনো গাড়িটাকে এক্সচেঞ্জ করে এই গাড়িটা নেওয়া হলো। তো সেই গাড়িটার সাথে অনেক স্মৃতি আমার জড়িয়েছিল। ওটাও 7 বছর আগে, মানে 7 বছর আগে কিনেছিল তোমার দাদাভাই। তো অনেকটা স্মৃতি জড়িয়ে আছে, বুঝতে পারলে তো বন্ধুরা। যাই হোক, নতুনকে স্বাগতই জানালাম। সবসময় তো পুরোনোকে আঁকড়ে রাখলে আমাদের চলবে না। তো দেখো বন্ধুরা, কত আমের মুকুল এসছে, 3টে গাছে মুকুল এসছে, তাও একটা গাছ কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? যদিও থাকবে না একটা মুকুলও। এই যে আসছে কালবৈশাখীর ঝড়, সব ঝরে ঝরে সব পড়ে যাবে। তো চলো বন্ধুরা, বেশি বকবক করছি না, তোমার দাদা হয়ে যাবে অফিস। কালকে আবার রিমের রেজাল্ট আছে, একটা বড় চিন্তা মাথার মধ্যে ঘুরছে। যে অঙ্ক এমন করবে কে জানে। বললাম তো, ফলটাই এখন পাবে, অত চিন্তা ভাবনা করার কিছু নেই। তো কি বলো তো, এত তোমার গরুর দুধ বেঁচে গেছে, ভেবেছি আজকে মিষ্টি দই বানিয়ে দেবো। একমাত্র মিষ্টি দইটা করলেই সবাই খাবে, বুঝতে পারলে তো? তাহলে শেষ হবে, নাহলে শেষ হবে না। আপাতত এখন গিয়ে, আজকে তো মঙ্গলবার, নিরামিষ, দেখি কি রান্নাবাড়ি করা যায়। তো অল্প একটু পনির ছিল, নিরামিষের দিন একটু পনিরটাই করে দিই, কিন্তু একটু মাখা মাখাই করবো আজকে, ডাল করবো অল্প। ফ্রিজ খুলে দেখছি যে সজনে ডাঁটাও পড়ে আছে, একটু সর্ষে পোস্ত দিয়ে অল্প একটু করে দিলাম, শুকনো শুকনো ভাতের সাথে খেতে ভালোই লাগে। তো বন্ধুরা, আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে দুধ নিয়ে বসে গেছি। বলো তো কি জ্বালাতন, কতটা দুধ চিন্তা করতে পারছো? আর মিষ্টি দই করা মানে হচ্ছে চিনি শ্রাদ্ধ, বুঝতে পারলে বন্ধুরা? দেখো এখনকার গরুর দুধগুলো কত পাতলা, আর এই যে চিনি, বাপরে বাপ, কত যে চিনি লাগবে আজকে, বুঝতে পারছি। কি পাতলা দুধ। চলো আগে ক্যারামেলটাই বানিয়ে নিই। বললাম না, চিনি শ্রাদ্ধ, 1 কিলো চিনি এটাতেই লেগে যাবে। তো গরমটা ভালো করেছে তো। তো বন্ধুরা, আমার ক্যারামেল রেডি। এবার এটার মধ্যে দুধটা ঢেলে দিই, তাহলে কি হবে বলো তো, ক্যারামেলটা দুধটার সাথে একবারে পুরো মিশে যাবে, একটা জমাট বেঁধে থাকে না, কালারটাও ভালো চলে আসবে। কম আছে করতে হয় না, এই জন্যই ঝামেলা। দেখছো কেমন শক্ত হয়ে গেল এর মধ্যেই। তো আমার দুধটা তোমার জাল হয়ে গেছে, দেখো কি সুন্দর কালারটা এসছে না, মিষ্টি দইয়ের মতো। এটাতে যদি গুঁড়ো দুধ থাকতো না আরও ভালো হতো, জানো তো। আর এদিকে তোমার টক দইটাকে ফ্রিজের থেকে বার করে রাখলাম, কারণ ঠান্ডা না হলে পরে, মানে ঠান্ডা আছে, গরম না হলে পরে তোমার দুধটা এখানে দেওয়াটা ঠিক হবে না। আর একটু ঠান্ডা হয়ে গেলে পরে তোমার এটার মধ্যে আমি এটা ঢেলে দেবো। আর অ্যালুমিনিয়াম বাটিতে করলাম কেন জানো তো, তাহলে কি বলো তো, দইটা খুব তাড়াতাড়ি বসে। যদিও গরমটা পড়েছে ভালোই, বসে যাবে। আর এই দইয়ের গন্ধে আমার চিকু ওখানে ছটফট করছে, যে কোথা থেকে গন্ধটা আসছে, আমার চেনা চেনা গন্ধ। চিকু, তুমি দই খাবে? দই ভাত খেতে খুব পছন্দ করে, নিরামিষ খায় না। দেবো তোমাকে, হ্যাঁ। তো তোমার দইটা জমানোর জন্য এটার মধ্যে রেখে দিয়েছি। বাবারে, আমাকে এমনি করিস না চিকু,
ঢাকা দিয়ে রাখি। কি বলতো, এটা একটা মোটা কিছু দিয়ে ঢাকা দিলে খুব ভালো হয়, তাহলে গরমটা তাড়াতাড়ি হবে, বুঝতে পারলে? একটা গরম কিছু ঢাকা দিতে হবে, টাওয়াল জাতীয় কিছু। এটা হচ্ছে রিমের বাবার জন্মদিনের কেক, আর এটা হচ্ছে কালকে গাড়ির শোরুম থেকে দিয়েছে। কত কেক চিন্তা করো তো। কি করবো, কেকগুলোর গতি সবাইকে দিয়ে দিই। দেখো বন্ধুরা কত ডাব। তোমার এই মাথাগুলোকে কেটে রাখা হয়েছে যাতে যখন তখন কেউ কেটে খেতে পারে। তাহলে এই ছোলা বড় কষ্টকর, ওদের কাছে ইয়েটা খুব ধার থাকে তো, ওরা কেটে দেয়, ভালো হয়। চলো ডিমকে অল্প দিয়ে দিই। আজকে রিম আর নিচের ভাই দুজনে খেলছে, বড় ব্যাটসম্যান চলে এসছে খেলতে। দারুণ খেলছে, দারুণ। বোলারও ভালো, ব্যাটিং যে করছে সেও ভালো, ব্যাটসম্যানও ভালো। তাই নতুন ব্যাট, বাবা সেই ব্যাট। এইসব দিন কি আর পাবে বলো তো? চলে গেলে আর এইসব দিন আসবে না কারোর জীবনে। আমরা এখন আফসোস করি। তো একটু চা করতে এলাম তোমার, তার সাথে সাথে আমার সাঙ্গ পাঙ্গ সব চলে এসছে। আজকে দুপুরবেলা একটু চোখটা বন্ধ করেছিলাম। গাড়িটা কিনে না একটা জিনিস টেনশন খুব মাথায় ঢুকছে গাড়িটা নেওয়ার পরে। সেটা হচ্ছে, প্রথমত আমরা তো জানতাম না গাড়িটা নেব, যার জন্য গ্যারেজটা যেটা করা হয়েছে সেটা তো আগের গাড়ির ইয়ে অনুযায়ী করা হয়েছে, মানে সাইজটা অনুযায়ী। কিন্তু এই গাড়িটা বড় হয়ে যাওয়াতে কি হচ্ছে বলতো, একদম টায়ে হচ্ছে গ্যারেজটাতে। মানে এটা একটা বড় টেনশনের ব্যাপার হয়ে গেছে। মানে গাড়িটা খুব সাবধানে তোমাকে মানে ঢোকাতে হবে, আবার বার করতে হবে, বুঝতে পারলে তো? নাহলেই লেগে যাচ্ছে। এই জন্য বলে মানুষকে প্ল্যান করে সব কিছু করলে জিনিসটা ঠিক থাকে। আর আমাদের যে আগের গাড়িটার থেকে একটু বড় করেছে গ্যারেজটা, আর এই গাড়িটা তোমার একটু বড় আছে বলে একটু সমস্যাটা হচ্ছে, বুঝতে পারলে তো? আমার দইয়ের কি খবর? মিষ্টি দই পাতলা আছে এখন, দেখো। আর একটু বসবে, এখন অনেকটা বসবে। অ্যাকচুয়ালি কী বলতো, এই মিষ্টি দইটা না প্যাকেটের দুধে ভালো হয়। গরুর দুধটা খুব পাতলা হয় না, তাও যতটা মারতে পারার আর কি মেরেছিলাম। দেখো কি অবস্থায় দাঁড়ায়। আর এই যে চলে এসছে মাথাটা, আর মানে 36 ডিগ্রি না ঘোরা তো চলছে না, না একদম এইভাবে ঘুরে দিচ্ছিস মাথাটাকে। হ্যাঁ, যে মা কখন খেতে দেবে। চলো বন্ধুরা, হ্যাঁ আমরা সবাই চা খাই। দুনিয়ার খাওয়ার দাওয়ার সব রাখাই আছে আমার। আর এখন এই গরমের মধ্যে রুটি খেতে ভালো লাগছে না, তো যার জন্য ভাত ডাল যেগুলো যা যা করেছিলাম আর কি, মোটমাট পনিরের তরকারি সব রাখাই আছে। রাত্রিবেলা এগুলো দিয়েই ফ্রাই করবো, আর একটু আলু সেদ্ধ করে নেবো, সেই মজা। রাতের বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন খালি টুকটাক কাজ বাকি আছে। যেমন হচ্ছে রিমের বাবা চিকুর জন্য এই পেডিগ্রিটা নিয়ে এসছে, এটাকে ঢালবো। টুকটাক জিনিস যেগুলো কাজ আছে এখন সেগুলো করবো, বুঝতে পারলে তো বন্ধুরা। আর সোজা চলে যাবো বিছানায়। আর মুখ হাত পা এত চরচর করছে না, মুখগুলো পুরো টেনে নিচ্ছে, লাগছে। এই ওয়েদারটা একদম বাজে ওয়েদার এখনকার ওয়েদার, মানে না ঠান্ডা না গরম, সব দিকে বিপজ্জনক। বাবা আমি যাচ্ছি, তোমার চিন্তা নেই। চলো বন্ধুরা, হ্যাঁ তাহলে আজকে আমাদের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিই। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মধ্যে টাটা।